সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি মানবসৃষ্ট একটি খাল যা ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে। 1869 সালে খালটি প্রথম চালু করা হয়, যা কেবলমাত্র ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সংযোগ সহজ করেনি, বরং বৈশ্বিক অর্থনীতিতে একটি বিপ্লব ঘটিয়েছে। এই ভিডিওতে আমরা জানতে পারব সুয়েজ খাল সম্পর্কে কিছু জানা অজানা তথ্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সুয়েজ খালের নির্মাণ ইতিহাস অত্যন্ত প্রাচীন। মিশরীয় সভ্যতার সময় থেকেই নীলনদ এবং লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপনের প্রচেষ্টা দেখা যায়। খ্রিস্টপূর্ব 1880 সালে ফারাও সেনুসের সময় প্রথম খাল তৈরির চেষ্টা করা হয়। তবে বর্তমান খালটি নির্মাণের কাজ শুরু হয় 1859 সালে ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দে লেসেপসের পরিকল্পনায়। প্রায় 10 বছর ধরে নির্মাণ কাজ চলার পর এটি 17 নভেম্বর 1869 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সুয়েজ খালের দৈর্ঘ্য প্রায় 193 কিলোমিটার এবং প্রস্থ গড়ে 200 মিটার। এটি মিশরের সুয়েজ প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। খালটি ভূমধ্যসাগরের বন্দর পোর্ট সৈয়দ থেকে শুরু হয়ে লোহিত সাগরের বন্দর সুয়েজে গিয়ে মিশে যায়। এটি সাগরের পানির স্তরের পার্থক্যহীন হওয়ায় কোনো লক বা বাঁধের প্রয়োজন হয় না, যা খালটিকে বিশ্বের অন্যতম কার্যকর জলপথে পরিণত করেছে। সুয়েজ খাল নির্মাণ ছিল এক বিশাল প্রকৌশলগত চ্যালেঞ্জ। খালের নির্মাণে প্রায় 15 লক্ষ শ্রমিক কাজ করে, যাদের অনেকেই কঠিন পরিস্থিতির কারণে প্রাণ হারায়। আধুনিক যন্ত্রপাতি না থাকার কারণে ম্যানুয়াল শ্রমিকই ছিল প্রধান। নির্মাণ কাজে ব্যয় হয়েছিল প্রায় $10 কোটি, যা তৎকালীন সময়ে একটি বিশাল অর্থনৈতিক বিনিয়োগ ছিল। তবে এর সফল সমাপ্তি শুধু মিশরেরই নয়, সারা বিশ্বের বাণিজ্যের গতিপথ বদলে দেয়। সুয়েজ খাল এশিয়া এবং ইউরোপের মধ্যে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত পথ। এই খালের মাধ্যমে প্রতি বছর প্রায় 10% বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য হয়। সুয়েজ খালের মাধ্যমে জাহাজগুলো প্রায় 7,000 কিলোমিটার পথ কমে যায়। আগে আফ্রিকার চারপাশ ঘুরে যেতে সময় লাগত প্রায় 20 দিন, যা এখন এই খাল ব্যবহার করে মাত্র কয়েকদিনেই যাওয়া সম্ভব। মিশর সরকার প্রতি বছর এই খাল থেকে প্রায় $6 বিলিয়ন রাজস্ব আয় করে। এটি মিশরের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। 1956 সালের সুয়েজ সংকট ছিল খালটির ইতিহাসের একটি উল্লেখযোগ্য অধ্যায়। মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসির খালটি জাতীয়করণ ঘোষণা করলে ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল এর বিরোধিতা করে। এ নিয়ে যুদ্ধ পর্যন্ত হয়, তবে সংকটের সমাধান হয় জাতিসংঘের মধ্যস্থতায়। খালটি তখন থেকে সম্পূর্ণভাবে মিশরের নিয়ন্ত্রণে চলে যায়। সুয়েজ খাল এখনও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক কৌশলগত গুরুত্বের কেন্দ্রবিন্দু। সুয়েজ খাল সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। খালটি ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগ স্থাপন করায় লেসেপসিয়ান মাইগ্রেশন নামে পরিচিত একটি প্রক্রিয়ার মাধ্যমে সামুদ্রিক প্রাণীর অভিবাসন ঘটেছে। এটি কিছু এলাকায় জীববৈচিত্র্যের ভারসাম্যহীনতার কারণ হয়েছে। সুয়েজ খালের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তবে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কার্যকারিতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। মিশর সরকার খালের সম্প্রসারণ ও উন্নয়ন পরিকল্পনা করছে, যা বিশ্ব বাণিজ্যের আরও গতি আনতে পারে। বর্তমানে সুয়েজ খাল একটি অত্যাধুনিক ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। 2015 সালে মিশর সরকার খালের একটি সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন করে, যাকে নতুন সুয়েজ খাল বলা হয়। এই সম্প্রসারণের ফলে খালটির দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং জাহাজ চলাচলের গতি আরও বৃদ্ধি পায়। এখন এটি দৈনিক গড়ে 50 থেকে 70টি জাহাজ চলাচল করতে সক্ষম। সুয়েজ খাল মানব সভ্যতার এক অসামান্য কীর্তি।
যা বিশ্বব্যাপী বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করেছে। এর অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত প্রভাব এতই গভীর যে এটি কেবল মিশরই নয়, পুরো বিশ্বের উন্নয়নে অবদান রেখে চলেছে। সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব আরও বাড়বে এবং এটি বৈশ্বিক সংযোগের প্রতীক হিসেবে টিকে থাকবে।